আব্দুল্লাহ। এই তো আমরা, এটা হচ্ছে আপনার বুল্লা ব্রিজ, কদমশ্রী। পরিবারকে নিয়ে আসছি ঘুরতে। ভাই ব্রাদার আছে এখানে অনেকেই। এই যে ছোট্ট ছোট্ট সামনে এই জায়গাটাতে আমরা যাব। এই নৌকাতে আমরা আসছি। খুব সুন্দর সুন্দর ভিউজ। এই গাছগুলো হচ্ছে করাত গাছ। আসলে গ্রামের ঢেউ থেকে কিছুটা রক্ষা করে আমাদের এই করাত গাছ। এখন মাগরিবের ঠিক মুহূর্তে তো আপনার সিনারি গুলো অনেক সুন্দর। সূর্যের রক্তিম আভা পড়েছে। সরি, এই গাছের নামগুলো হচ্ছে হিজল গাছ। আসলে হাওরের অঞ্চলে যেটা সবচেয়ে গাছ দেখা যায়, এটা হচ্ছে আপনার পানিতে যে গাছগুলো আসলে নিজেদেরকে বাড়ন্ত অবস্থায় রাখতে পারে। অনেক গাছ আছে পানি মানে পানিতে আপনার হয় না, কিন্তু হিজল গাছ আসলে পানিতে নিজেদেরকে সার্ভাইভ করতে পারে। এটা মদন উপজেলায় পড়েছে। এটা হচ্ছে আপনার কদমশ্রী। এটা তো এই জায়গাটা, এই নামটা নাকি। তো আপনারা যদি কেউ বুল্লা ব্রিজে এসে থাকেন, বুল্লা ব্রিজ থেকে এখানে আসতে বেশি টাকাও লাগে না, আপনার অল্প বাজেটে কিন্তু এখানে আসতে পারেন। ইভেন আমরা আর কিছুদিন পরে এখানে হেঁটে হেঁটেও আসা যায়। আমাদের ছোট্ট ময়না পাখিটাকে নিয়ে আসছি। আব্দুল্লাহ, স্মাইল। নাম হাসি। কোথায় আসছো? আমরা যে নৌকাতে আসছি, রাজন ভাই, শ্রদ্ধেয় রাজন ভাই, আপনার বাড়ি কোথায়? বাড়ি কদমশ্রী। আচ্ছা, কত বছর ধরে এই নৌকাতে নৌকা চালান? আমি 5 বছর ধরে নৌকা চালাই। এই নৌকার মালিক তো আপনি না? জি। আপনাকে কি ঘাটে পাওয়া যায়, মানে বিশেষ করে বুল্লা ব্রিজের ঘাটে? হ্যাঁ, সবসময় পাওয়া যাবে। সব সময়? বা আপনার ফোন নাম্বারটা যদি আপনি বলতেন। 01736132256। আচ্ছা, আপনি একটু আস্তে স্লোলি বলেন। হ্যাঁ, 01736132256। আচ্ছা, 1333 আর কি। হ্যাঁ, 333 মানে 3টা 3 জি। 56। রাজন ভাইয়ের সাথে দেখা, যদি আপনার ওনাকে ফোন দিলে উনি আপনাদেরকে ঘোরাবে পুরো। এই যে ছোট্ট আমাদের হাওরটা, এটা বিশাল বড় হাওর না, ছোট্ট একটা হাওর। ওনার নৌকাতে করে সুলভ মূল্যে আপনারা ঘুরতে পারবেন আশা করি। আর এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিজল বাগান। হাওরের সবচেয়ে অন্যতম সুন্দর যে জায়গা হচ্ছে এটা। আর এটা কিন্তু বেশি দূরে না। আপনারা যারা নেত্রকোনায় আছেন, নেত্রকোনা থেকে মদন আসবেন, আর মদন থেকে এখানে আসতে আপনার রিক্সা ভাড়া সর্বোচ্চ 50 থেকে 60 টাকা নিতে পারে এই বল্লাতে আসতে। দরকার হলে আমার বাসা না, এখানে আমার শ্বশুর বাড়ি, এখানে আপনারা থাকতে পারেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, মানে যারা আপনাকে দেখছে? রাজন ভাই কি বলবো, আপনারা সবাই আসবে একই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে খাবারের কোনো ব্যবস্থা আছে ভাই? খাবারের যে দোকানে আছে এই জায়গায়, এই দোকানের মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলোই। আচ্ছা 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 আচ্ছা, যাক। আর রাজন ভাইয়ের জন্য শুভকামনা। ভাইয়ের কি বাচ্চা কাচ্চা কতজন? আমার একটা মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক। রাজন ভাই ভালো থাকবেন। আচ্ছা, আর এই জায়গাটার নামটা একটু স্পষ্ট ভাবে বলবেন? আসলে ধনপুর বলে এই জায়গাটা। এটাকে ধনপুর বলে না? হ্যাঁ, ধনপুর। মানে বেশি দিন হয়নি তো এই গ্রামটা হয়েছে? না, এটা গ্রামটা বলতে অনেক দিনই হয়েছে, আমাকে বলতে আমরা জানতে পারি না। আসলে কি এখন যেহেতু জনসংখ্যা বাড়তেছে, আসলে এই জনসংখ্যার বৃদ্ধির ফলে কিন্তু আপনার আমাদের যে জায়গার সংকট হচ্ছে। হাওড়ের যে আপনারা দেখছেন সুবিশাল হাওড়ে, হাওড়ে কিন্তু এখন আস্তে আস্তে বসতি শুরু করছে। যারা আগে একটু শহর সাইডে ছিল, তারা আর একটু দূরে আসতেছে গ্রামের আশেপাশে বাসা বাড়ি করার জন্য। আর এখানে কিন্তু বিশাল পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যাই হোক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, অবশ্যই ভালো থাকবেন। আর
তো আসলে হাওড়ের বাতাস, গ্রামের সুর, আপনারা যেই এখন আপনারা যে পরিবেশটা দেখতে পাচ্ছেন আসলে খুবই নান্দনিক এবং খুবই আপনার নৈসর্গিক কিন্তু পরিবেশ। আর হাওড়ের যেই আমরা হাওড়ের সন্তান হিসেবে আমরা মনে করি আসলে আমরা চাকরির সুবাদে আলহামদুলিল্লাহ হাওড়ে এখানে থাকতে পারছি। অনেকে আছে আমাদের কলিগরা যারা যারা ঢাকায় থাকে বা অনেক দূরে দূরে থাকে, শহরে ইট পাথরের শহরে থাকে। হাওড়ে এরকম কিন্তু আপনার আবহাওয়ার সাথে এরকম পরিবেশের সাথে আপনার দেখার সুযোগ হয় না বা আসার সুযোগ হয় না। তো যারা আসলেই বিশেষ করে ছুটির দিন, আজকে আমি শুক্রবার আমার পরিবারকে নিয়ে আসছি। এই যে আমার বেবিটা একটু ও শুধু পানিতে নামার চেষ্টা করতেছে, কিন্তু এখন যে সে সাঁতার জানে না, এখানে যে ডুবে মৃত্যু হচ্ছে সেটা বুঝতেছে না। আচ্ছা আঙ্কেলদের বাবা টাটা বলবা একটু। হ্যাঁ তোর নাম কি? আব্দুল্লাহ। হ্যাঁ আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।